নয়, বরং নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতা লাভের জন্যেও মুসলমানদের নিয়মিত নামাজ আদায় করা উচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাকিস্তান সহ বিশ্বের নানা দেশের গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। প্রিয় দর্শক, নিয়মিত নামাজ আদায় করলে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে কি কি উপকার হয়, আসুন সে বিষয়গুলো জেনে নিই। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে কোলেস্টেরল বা চর্বির দ্বারা দেহের শিরা উপশিরাগুলো সংকুচিত হতে থাকে, ফলে দেখা দেয় অসংখ্য রোগ ব্যাধি, যার মধ্যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অকালে বুড়িয়ে যাওয়া, ক্ষুধামন্দা অন্যতম। এই কোলেস্টেরল রোধ করার সর্বোত্তম পন্থা হল ব্যায়াম, যা নামাজ আদায়ের মাধ্যমে খুব ভালোভাবে পূরণ হয়ে যায়। হাদিসে এসেছে, নিশ্চয়ই নামাজে শেফা ও আরোগ্য রয়েছে। পাকিস্তানের বিখ্যাত হৃদরোগ চিকিৎসক ডাক্তার মুহাম্মদ আলমগীর এই হাদিসের সত্যতা প্রমাণের জন্য একটি মেডিকেল টিম গঠন করেন। একজন নামাজির শরীরে তারা নামাজরত অবস্থাতেই ইলেকট্রনিক রেডিওলজির মাধ্যমে পরীক্ষা করেন এবং দেখতে পান তাকবীরে উলা অর্থাৎ নিয়ত বাঁধার জন্য যখন কনুই পর্যন্ত হাত কাঁধ বরাবর উঠানো হয়, তখন স্বাভাবিকভাবেই রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। কিয়াম অর্থাৎ দাঁড়ানো অবস্থায় হাত বেঁধে রাখার সময় কনুই থেকে কবজি ও আঙ্গুলের মাথা পর্যন্ত হাত ব্যবহৃত হয়, এতেও রক্তের চলাচল তীব্র হয়। এরপর রুকুর সময় হাঁটু, কনুই, কবজি এবং কোমরের সবগুলি জোর প্রবলভাবে ঝাঁকুনি দেয়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। সেজদাতে হাত, পা, পেট, পিঠ, কোমর, রান ও শরীরের সবগুলি অঙ্গ প্রত্যঙ্গের জোড়ায় নাড়া পড়ে এবং টান টান থাকে। এমত অবস্থায় রক্ত মস্তিষ্ক পর্যন্ত সঞ্চালিত হয়। তাশাহুদের বৈঠকের সময় কোমর থেকে পা পর্যন্ত রগগুলি টান টান হয়ে থাকে, এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। আর সবশেষে সালাম ফেরানোর সময় গর্দানের দুই দিকের জোড়াগুলোই কাজ করে এবং গর্দান ঘুরানোর সময় রক্ত সঞ্চালন তীব্র হয়। পাকিস্তানের আরেক চিকিৎসক ডাক্তার মাজেদ জামান ওসমানী ফিজিওথেরাপিতে উচ্চ ডিগ্রি নেয়ার জন্য ইউরোপে গিয়েছিলেন। সেখানকার বিশেষজ্ঞরা তাকে প্রমাণ করে দেখিয়েছেন, নামাজের মতো ব্যায়ামের মাধ্যমে বড় বড় রোগগুলিও